আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা ওইদিকে রান্নাঘরে মা রান্না বসাইছে, আর আমি যাইতেছি হইতেছে শাক তুলতে বলতে গাছে থেকে লাউ শাক আনতে। তো কালকে তো বৃষ্টি হয়েছে, তো কালকে বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো একদম বৃষ্টির পানি পায়ে তরতাজা হয়ে গেছে। শাক দেখে একদম কাঁচাই খেয়ে ফেলাইতে মন চায়। তো কইছি যে আর কিছুদিন পরে তো শাক নষ্ট হয়ে যাবো, গাছ বাড়তে হয়ে যাবো, শাক নষ্ট হয়ে যাবো, তখন খাইতে ভালো লাগবো না। তো এখন আর কি কইছি কিছু শাক নিয়ে আসি। আর এই যে নিলয় বাবু হইতেছে ছাকনি মনে করছে শাক তুলুমু, এই জন্য ছাকনি নিয়ে দৌড়। আমি কিছু ছাকনি লাগবো না, ডুগা নিয়ে আসবো, তাও জোর করে নিয়ে যাবো। ওই কারণে ছাকনি হাতে নিয়ে জায়গায় দাঁড়িয়ে গেছি। তো চলেন যাই, গাছ থেকে শাক নিয়ে আসি। আর ওইদিকে মা হইতেছে মাছের তরকারি রান্না করতেছে। আইসা তারপর আপনাদের দেখাবো। শাক নিয়ে আসি আগে, চলো। এই যে আমাদের নীলয় বাবু শাক তুলতে আসতেছে। এই যে জায়গাটা কদম গাছ হয়েছে গো। কদম ফুল গাছ ওইটার হয়েছে মনে হয়, চারা। এই যে একটা কদম গাছ আছে মেলা। এই যে একটা বড় একটা আসাল, কাইটা লাগছে। চলো চলো শাক নিয়ে আসি। আর পাই তো কিছু বিনবো। শামুক ফেলে দাও। সকালবেলায় কাপড় চোপড় ভিজাইছিলাম, পরে কাপড় চোপড় ধুয়ে শুকা দিছি, তারপরে একটু শাক দিছি। লাউ শাকটা খুব ভালো লাগে খাইতে। কত সুন্দর শাক। ভুট্টা বাবা বাবা তোমার শাক কই? বাবা তোমার শাক কই? মাইনে গেছে। রে ব্যথা পাইছো, হয়েছে। হাবো না যাও জড়ি নাও গা। আসো আমার সাথে আসো এখানে আসো। ওটা এই শাকের মধ্যে বাড়া দিচ্ছে। এই যে শাক, বসো। এই যাবে শাক, বসো এখানে, বসো কুলে বলবেন। এই যে সুন্দর করে এই যে এখান থেকে পাতি, আমরা পাতি। কত সুন্দর। এই যে আরেকটা এই যে দেখছো এই যে আরেকটা। এই কত সুন্দর শাক। এই দেখো কত সুন্দর শাক। এই দেখো এই যে হ্যাঁ খাই মাছ দূরি করবো। আন্না ওই যে ভুট্টা হয়েছে, শাক হয়েছে। এটা কে শাক আর নেবো না। চলো আসো। ওই যে পড়লো। আসো। তো এই যে আমাদের শাক তোলা শেষ। ছাঁকনিটা তো নিলয় বাবু এমনি আনছিল, আমি কি করে ভাতে বাজে নিয়ে যাই আবার। তো এখন যাই যাবো এখন যাই শাকগুলা বাইসে দিব, তারপরে মা রান্না করবো। চলো হুয়া থাকবার দাও রোদ্রের মধ্যে হুয়া থাকবার দাও। সুন্দর
তো ওগুলো নেবো তুমি নিয়ে পারবা না ওগুলো। হ্যাঁ নামে দাও নামাও তুমি গুলো নিতে পারবা না বাবা। ওই যে শাক তো নিয়েছি, আমি শাকগুলো সুন্দর করে বাইসা ধুয়ে দেই। আর মা ওদিকে রুই মাছের তরকারি রান্না করছে। চুলায় তো ধোয়া ওই বই, আগুন দিয়ে রান্না তো ধোয়া ওই বই। তো ওইদিকে রান্না করতেছে আর লিখনের মা শাক বাইসা দিতেছে। আমি আসলাম একটু রাস্তায়, তো রাস্তাটা দেখেন কত সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার, অনেক সুন্দর আর কি, ভালো লাগে, পাকা রাস্তা। তো তো এদিকে আসলাম একটু পরিবেশটা দেখার জন্য। এই যে ভুট্টা ক্ষেত, খালি ভুট্টা ক্ষেত, সব জায়গায় ভুট্টা। রাস্তাটা একদম সুন্দর লাগে। আর রাস্তার পাশ দিয়ে বেশিরভাগই সুপারি গাছ আছে, সুপারি গাছ বেশি। কেরা দিছে না দিছে। নিয়ে পড়ছে কনে সিম, সিম আছে এলে একটা, ওই উপরে আছে তেঁতুল গাছে। গাছে সিম গাছ দেখি না আমি। একটা পাখির বাসা আছে, দেখো ভাঙ্গ না আছে, উড়ে গেছে। সিম আছে কি? মোটামুটি ভালোই, খারাপ না। এই সাইজের ওইব হ্যাঁ আল্লাহ রে। হ্যাঁ দাও কাটে না, কাটছে পুরাটা কেটে দিলে তো ফালে দিবি। খাও আরে পুরাটা কাইটা দিছে কলা এগুলি বেচা যায় না। তো এই যে এদিকে মাছের তরকারি রান্না শেষ,
ঘরে রেখে আসি, ঘরে চলো। আনাস এ তুমি করলো কাঁচা কলা দাও কে, পাকা কলা দাও না, কাঁচা কলা খাইবো না বুঝি। তো এই যে এদিকে হইতেছে শাক বাইসা দেওয়ার পরে মা হইতেছে শাক ধুয়ে টুয়ে বসাই দিছে, চুলায় বসাই দিছে, সিম দিয়া শাক দিয়ে রান্না করবো। যে শাক, সবুজ সবুজ শাক, সবুজ সবুজ সিম। তো অনেকে আর কি রান্নাঘরের কথাই বলছেন। তো আমাদের রান্নাঘর তো চুলার পারে মনে করেন লাকড়ি দিয়ে রান্না করে, এটা তো আর গ্যাসে রান্না না। তো লাকড়ি দিয়ে প্রত্যেক দিন রান্না করলে একটু কালি হয়। তো প্রত্যেক দিন তো আর লেপা হয় না, 2-1 দিন পর পর লেপা হয়। আর এটা তো বাহিরের চুলা না, ঘরের ভিতরে চুলা, সব কালি আর কি ঘরের ভিতরেই থাকে। বাহিরে এতদিন আমার শ্বশুর বাড়িতে দেখছেন আমার যে রান্নাঘরটা ছিল ঘরের ভিতরে একরকম, আর বাহিরে আমার চুলা কিন্তু আমি 2টা চুলা বানাইছিলাম, একটা বাহিরে একটা ভিতরে। তো বাহিরের চুলাটা সবসময় আর কি খোলামেলা থাকছে, এই জন্য আর এইটা তো ঘরের ভিতরে। তো ঘরের ভিতরে সবকিছু থাকে, টানাটানি করা হয় না এই আর কি। তো চুলার পার কয়েকদিন পর পর লেপা হয়। তো কালি উড়ে পাতা দিয়ে রান্না করে, পাতা দিয়ে রান্না করলে কালিগুড়া উইড়ে উইড়ে চারপাশে পড়ে, তখন আর কি দেখা যায়, কালো দেখা যায় বেশি। আর কড়াইয়ের কথাও তো বলছি যে কড়াইগুলো হইতেছে আমার মার অনেক পুরনো, প্রায় 20-30 বছর আগের পুরনো জিনিস এই রান্না করে, এখনো কোনো নতুন জিনিস করে নাই। নতুন জিনিস আছে কিন্তু ঘরে পুরনো জিনিসগুলাই রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। এগুলা নষ্ট হয় নাই, শুধু কালো হয়েছে। কালির চুলায় রান্না করতে করতে কালো হয়ে গেছে, কিন্তু নষ্ট হয় নাই। এই বাবা আর হইতেছে এই যে আমাদের উঠান, এই যে গাছ দেখছেন বাড়ির উপরে, সারাটা বাড়ি খালি গাছ। ওই যে বেল গাছ, এই যে পেয়ারা গাছ, এই যে কাঁঠাল গাছ, ওই যে একটা আম গাছ, ওইটা শিমুল গাছ, এই যে এটাও আম গাছ। খালি গাছ আর গাছ, সারাদিন গাছে থেকে পাতা পড়তেই থাকে। এই উঠান মনে হয় 2 বেলার জায়গায় 3 বেলা ঝাড়ু দেওয়া হয়, দুপুরে, সকালে, বিকেলে, তারপরেও সারাদিন পাতা পড়ে। তো পাতা পড়লে একটু নোংরা দেখা যায় বই, এই নিয়েও অনেকেই কয় যে বাড়ি নোংরা। ঠিক আছে নোংরা, কিন্তু বাড়িতে আসলে পরে দেখতে পারতেন। আর এই যে আমাদের বাড়িঘরের কথাও কিন্তু আমি বলছি যে আমাদের বাড়িঘর কিন্তু নতুন না, এই বাড়িঘরগুলা প্রায় 20-30 বছর আগের পুরনো বাড়িঘর। তো যারা মানে নতুন বাড়িঘর দেখলে একটু চকচকা দেখা যায়, কিন্তু পুরনো বাড়িঘর আপনারা যাদের পুরনো বাড়িঘর আছে তারা বুঝবে। তো আর কি বলবো, অনেকের কমেন্ট দেখে মানে মানে কি বলবো, মন খারাপ হয় আর কি, যে বাড়িঘর নোংরা ঠিক আছে পাতা পড়ে, এই যখন হলো উঠান ঝাড়ু দেয় তখন হয়তো ভিডিও করা হয় না, কিন্তু তখন তো ঠিকই দেখা যায়। এই যে বাড়ির ঘরের সামনে কোনো কিছু নাই, এই ঘরের সামনে কোনো কিছু নাই, শুধু আছে পাতা, তারপরেও নোংরা কই দেখে আমি তাই বুঝি না। এমন তো না যে হলো মানুষ পায়খানা করে থুয়ে দিছে ঘরের সামনে, তাইলে নয় একটা কথা আসলো যে নোংরা, তা তো না। এগুলো পাতা পড়ে গাছের উপরে, মানে বাড়ির উপরে এত গাছ, গাছের পাতা তো পড়বই, নোংরা একটু হইবই। 2-3 বার করে ঝাড়ু দিলেও, এই ঝাড়ু দিব পিছন থেকে ঝাড়ু দিতে দিতে সামনে এসে দেখবো পাতা পড়ে ভরে গেছে। আরেকজন রাস্তায় গেছে গা ডাক দে, এই যে আসো, যে ছাগল ধরি, ছাগল আসো 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 আসো। এই যে দেখছো রোদ, রোদ পোহাইতেছে রে, রোদ পোহাইতেছে, দেখছ কত সুন্দর। তুমি সরো সরো, না নাই না নাই না, ঘুমাইছে ঘুমাইছে, ধরে না ধরে না, ঘুমাইছে বাবু, ঘুমাইছে। তো এই যে শাক হইতেছে, ভাপ দেওয়া হয়ে গেছে, নামাই নিছে। আর ওইদিকে ওই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিছে, সবকিছু দিয়ে একটু ভাইজা নিতেছে, তারপর শাকগুলো রান্না করবো, শাকগুলো দিয়ে দিব। ওই যে চুলার পাড়ের পিঠে যে শুকনা মরিচ গুলা দেখতেছেন, ওগুলা কিন্তু শুকনা মরিচ না, ওগুলা কাঁচামরিচ। পাকা পাকা যে কাঁচামরিচ আছে, ওই পাকা কাঁচামরিচ গুলা ওই জায়গায় দিয়ে রাখছে চুলার পিঠে, যাতে আগুনের তাপে তাপে শুকাই যায়। শুকাই গেলে কি হইব, ওগুলা আবার ব্লেন্ডার করে ফাঁকি করে তরকারিতে খাইবো, শুকনা মরিচের মতো করে আর কি। তো
তো এই যে আমার মায়ের হাতের শাক রান্না শেষ। তো শাক এই যে ঘরে নিয়ে এসে পড়ছি। আর এইখানে এই যে তরকারি এনে রেখে দিয়েছিলাম। তো এই যে আজকে রান্না করছে মাছের তরকারি, শাক। আর এইখানে হইতেছে আছে কালকের কাঁঠালের তরকারি গরম করছি, অল্প একটু আসছিল তাই গরম করে রাখছি। ভাত খাবা? চিম নিয়ে এসো তুমি, চিম। তো এখন আমি নিলে বাবুরে ভাত খাওয়ামো। ভাত খাবা তুমি? ভাত খাবা? কি দিয়ে খাইবা? বাগুন? বাগুন দিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে। এই যে রান্না বান্না শেষ, ঘরে নিয়ে এসে পড়ছি। এদিকে বাবা তো খাইতে বসে পড়ছি। এই যে টিভি দেখে দেখে খাইতেছে। খাওয়ার টেবিল আছে কিন্তু টেবিলে বসে খাইবো না, ওরা টিভি দেখে দেখে খাইবো। তো টিভির সামনে তার টেবিল নাই, এই জন্য নিচে পাটি বিছিয়ে বসিয়ে খাওয়াইতেছি। তো এখন আবার টিভির সাউন্ড বন্ধ করছি দেখে কি মন করতেছে না। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া করে হাতির মধ্যে টিভি দাও, টিভি দাও, কার্টুন দাও। তো আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। বুঝলো যে টাটা দাও সবাই। আসসালামু আলাইকুম দাও। আর দিয়ে কে মুখে দাও? আসসালামু আলাইকুম। সেলুট দিল।